ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। ঘর যদি হয় প্রশান্তিময়, ইবাদতের উপযোগী, তাহলে অন্তরও হবে আল্লাহর দিকে মনোনিবেশকারী। তাই রমজান মাসে আমাদের ঘরগুলোকে ইবাদতের কেন্দ্র বানানো উচিত, যেন তা জান্নাতের একটি ঝলক হয়ে ওঠে। রমজানে ঘর কিভাবে ইবাদতময় রাখা যায় তা নিয়ে বিস্তারিত থাকছে সিরাজুম মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে। রমজানুল মুবারক এমন একটি মাস যা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, রমজান মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত, সুপথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হয়। এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। তাই আমাদের উচিত এ মাসের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানো, আর এই জন্য ঘরে এমন পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন যাতে ইবাদত সহজ ও স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। ঘরে ইবাদতের পরিবেশ তৈরির জন্য প্রথমত ঘরে নামাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। ঘরের এক কোণ বা নির্দিষ্ট একটি জায়গা নামাজের জন্য নির্ধারণ করা যেতে পারে, যেখানে সব সময় জায়নামাজ, তসবিহ ও কুরআন শরীফ রাখা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে বেশি বেশি নফল নামাজ পড়তেন, সাহাবীদেরও এ ব্যাপারে উৎসাহিত করতেন। তিনি বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না, অর্থাৎ নামাজবিহীন রেখো না। এছাড়া ঘরে কুরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুরআন তেলাওয়াত করতেন। তাই আমাদের উচিত প্রতিদিন ঘরে কুরআন তেলাওয়াত ও তাফসীরের আলোচনা করা। রমজানে আমাদের উচিত পরিবারের দান সৎকার পরিবেশ সৃষ্টি করা, পাশাপাশি ঘরে গুনাহমুক্ত পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। ইবাদতের পরিবেশ তখনই সুসংগঠিত হবে যখন ঘরকে গুনাহ থেকে মুক্ত রাখা যাবে। সিরাজুম মনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।